দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখ 1 আর 1 যোগ করে কত হয়? 10 হয়। তাহলে 10-এর কোনটা নামবে? হাতে থাকলে 1 আর এইখানে 1, 1 আর 1 আবার কি হলো? 10, 10-এর কোনটা নামবে? আবার হাতে 1 আছে, এখানে 1 আর হাতে 1 আছে, 1 আর 1 কত হয়? 10, 10-এর শূন্য নামবে, হাতে থাকলে 1, এইখানে 1 আর 1 10 আর আবার হাতে 1, 11, 11-এর কোনটা নামবে? আবার 1 থাকছে, 1 1 10 আর হাতে 1, 11, 11-এর 1 হাতে 1, আবার 1 আর 1 10 আর 1 11। এতদিন ধরে পয়সা মানে ইনভেস্ট করা হলে বেকার। 1 আর 1 এ 1, তার মানে 1 লাখ আর 1 লাখ কত হয়? টাকার হিসাবটা হইলে হ্যাঁ, তাহলে যে এই শুন, এবার বিয়োগের যেটা কঠিন নিয়ম এতদিন ধরে চলছিল, সেটাকে একটা সহজ একটা নিয়ম পাইছি, ঠিক আছে, করার জন্য যেতে পারে এইভাবে। দেখ বিয়োগটা দেখ, দেখবি রে, এই বিয়োগটা দেখ রে, এই বিয়োগটা দেখ। আগের দিন যোগ করাইছিলাম, এখন করাচ্ছি বিয়োগ, ঠিক আছে। 1-এর থেকে 1 গেলে কত হয়? 0 হয়, যেমন সিম্পল যোগ হয়, বিয়োগ হয়। 1-এর থেকে 0 গেলে কি হবে? 1 হবে, কোনো অসুবিধাই নেই। এবার 0-র থেকে তো 1 বিয়োগ করা এইখানেই হবে প্রবলেম, কি করতে হবে? ধার নিতে হবে। এবার ধারটা কোনখানের থেকে নিচ্ছি? দেখ এইখান থেকে ধার নিচ্ছে, এইখান থেকে। 1-এর কাছ থেকে যদি ধার নিই তখন এটা কত হয়ে যাবে? তাহলে তোরা গাধা বটিস, দেখবি তোরা কেমন গাধা। দেখ কিছু করার নেই, এদিকে দেখ, এদিকে দেখ। 3-এর থেকে 2 গেলে কত হয়? 1, কোনো অসুবিধা নেই। 7-এর থেকে 8 বিয়োগ করা যায় না, তখন এখান থেকে 1 ধার নিতে হয়, আর ধার নিলে 7টা কত হয়ে যায়? 8। বুঝতে পারলি না? পারলি? হ্যাঁ 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 হ্যাঁ, তো আমি অ্যাবনর্মাল তো বলিনি। হ্যাঁ, তো 17 হয়, এটা ছোটবেলা থেকে ওইটাই তো শিখে এসছিস। তাহলে এটা তো 10 হওয়া দরকার। তাহলে এদিকে দেখ, এদিকে শুন রে, গল্প পরে করবি। এই 1 থেকে ধান নিলে তাহলে এই শূন্যটা কত হয়ে গেছে এখন? আর এই 1টা থেকে তো ধান নিয়েছি, তাহলে এই 1টা আর 1 থাকবে কি? এইবার বিয়োগটা দেখ, 10-এর থেকে 1 গেলে 10-এর থেকে 1 গেলে 9 হয়। 1 + 1 সমান কত হয়? তাহলে 1 সমান এই প্লাস 1টা ওইদিকে গেল, তাহলে 10-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? আগের দিন দেখবে না, খেলবে। আগের দিন বল গুলা যাচ্ছিল, এখন পড়াটা যাচ্ছে উপর দিয়ে যাচ্ছে। আগেও উপরে যাচ্ছিল, এখনো উপরে যাচ্ছে। তাহলে ফল তো তুই ঝাপাই উপরে চলে যা। হ্যাঁ, তাহলে আমি একটা শর্ট প্রসেস দেখাই দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আর একটা শর্ট প্রসেস শুন তাহলে। একদম 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 সহজ প্রসেস দেখাই দিচ্ছে। এইটাই সাধারণত শেখানো হয়। এই দেখ রে, হ্যাঁ দেখ শর্ট প্রসেসটা দেখ, সবচেয়ে বেস্ট প্রসেস হচ্ছে, দেখ এটা সিম্পল। 1-এর থেকে 1 গেলে কত হয়? 1-এর থেকে 0 গেলে কত হয়? এগুলো সিম্পল। কিন্তু পরের প্রসেসটা দেখ, পরের প্রসেসটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট, শুনবি। 0 থেকে 1 বিয়োগ করা যাবে না। আমরা কি করব? এই 1 থেকে ধার নিতে হবে, তাহলে এই 1টা কাটবো, আর যটা 1 কাটবো তার পরেরটাতে, মানে তার পিছনেরটাতে 2টো 1 দিতে হবে। 1টা 1 কাটলে কটা 1 দেবো? 2টো, কিন্তু উপরে নিচে, এটা উপরে নিচে আছে। কি বললাম আরেকবার শুন, এখানে 1টা 1 ছিল, 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাহলে আমাকে এখানে 1 থেকে ধার নিতে হবে। এইখানে এই 1টাকে কাটবো, আর এই 1টাকে কাটার জন্য আমাকে তার বদলে 2টো 1 দিতে হবে, 2টো 1, ঠিক আছে? 2টো 1 দিয়েছি। এবার দেখ, আর তো কিছু নাই। এবার বিয়োগটা দেখ, 2টো 1-এর থেকে 1টা 1 গেল,
এখানে একটা তো কাটিয়ে দিয়েছি, মানে এটা শূন্য, শূন্যর থেকে শূন্য শূন্য। না এখানে এখানে তো শূন্য, আর এখানেও শূন্য, তুই কি জন্য ধার নেবি বল? কোন একটা? দুটো এক তো, দুটো একের একটা এক গেলে একটা এক থাকলে ওর নিচে একটাই না নামলে, উপরে তো দুটো এক আছে, আর একের থেকে এক গেলে কত হয় রে? ঠিক আছে, আগের আগের নিয়মটা অনেক কঠিন, ঠিক আছে, আর আগের নিয়মটাই সাধারণত করা হয়। আরেকটা দেখ, আগেরটাই দেখালাম, মানে আগের অঙ্কটাতেই দেখালাম। তোরা তাও ভালো ভাবছিস ইয়া ফিজিক্স অনার্স করবো। না না অভিজিৎ ভাবিস। এদিকে দেখ, এদিকে দেখ রে, এই গল্প করিস না। 1 থেকে 0 গেলে কত হয়? 1 থেকে 0 গেলে কত হয়? 0 থেকে 1 বিয়োগ করা, 0 থেকে 1 গেলে 1, দেখতে পাচ্ছিস কত গাধা। ও সেটা বল, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? ধার নিতে হবে। এদিকে দেখ, 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, ঠিক আছে, এই একটা কাটি পরে কটা এক দিতে হবে এখানে, ঠিক আছে। এবার দেখ, দুটো একের থেকে একটা এক গেলে কি হবে? এইখানে একটা তো কাটি দিয়েছি, মানে 0, তাহলে 0 থেকে 0 গেলে 0ই হয়। এবার দেখ, 0 থেকে 1 বিয়োগ করা যাবে কি? 0 থেকে 1 বিয়োগ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এত মানে ইয়ে করিস না। 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, 0 থেকে 1 বিয়োগ করা, এখানেও 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, এখানেও 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ধারও তো নিতে পারবে না, এই ধার কোথার থেকে নিবে? উপর থেকে ধার নিতে হয়, এখানে উপর থেকে ধার নিতে হয়, উপর থেকে ধার নিতে পাবে কি? দেখ কোথা থেকে ধার নিচ্ছে দেখবি, এইখান থেকে, এইখানে একটা কাটবো, এখানে কটা এক দিতে হবে? দুটো এক দিলাম। এবার দেখ না, ইয়ার কাছে তো নাই, তাহলে এইখানে কি করতে হবে আমাকে? আরো একটা এক কাটবো, কটা এক কাটেছি, কটা দিতে হবে? হয়েছে। আবার ইয়ার ইয়ার একটা কাটবো, ও তাহলে এটা আমাকে 0 পাল্টা দেবে। এই এখানে ক্রিয়েটার আমি, হ্যাকার আমি, ঠিক আছে, ক্রিয়েটার হ্যাকার সব আমি এখানে, ঠিক আছে। আর হবে না, তাহলে ভুল দিয়েছে। দেখ যদি ধর এখানে, হ্যাঁ ওরা ওইরকম 3 - 7, আমি দেখিনি এটা, ঠিক আছে, 3 - 7, এখানে হবে -4, বড় বড় কিনা, আমরা বিয়োগ দোষে 7-এর থেকে 3-এই বিয়োগ করি, তাহলে নিচেরটা বড় হয়ে যাচ্ছি ওইরকম থাকলে। এ দেখ রে, এইবার বিয়োগটা একদম সহজ, আর কিছু না। এদিকে দেখ, দুটো একের থেকে একটা এক গেল, কটা এক থাকবে? এখানে একটা এক আছে, এখানে তাহলে 0 হবে। একটা একের থেকে একটা এক গেল 0, আবার দেখ এখানে একটা এক কি হবে? আর এখানে 0 হয়ে গেছে, কাটিয়ে দিয়েছি তো একটা, তো 0 0 0 হয়ে গেল, বিয়োগ শেষ। কঠিন লাগলো কি বিয়োগটা? এইটা ভালো লাগছে, ঠিক আছে, প্র্যাকটিস করবি আরো 2-4টে নিজেই, ঠিক আছে। গুণ নাই, এইখানে গুণ নাই, মানে গুণ সে একই হবে, নতুন কোনো গুণ নাই, হ্যাঁ নতুন কোনো গুণ নাই, ওইটাই বললাম, ঠিক আছে। হ্যাঁ না না, আর গুণ আছে বলতে কি, মানে ওই একই নিয়ম একদম। এই গল্প করতে হবে নাই, আছে কিন্তু এইখানে আছে কিনা দেখতে হবে। এখন এটা চলুক, দেখতে পাচ্ছিস তোরা কেমন ব্যক্তি, দেখ এখন চলছে এইটা, এখন এইটা তো মন নাই, আলোতে মন আছে। ভালো, তুই তো গোটাই ঘুরি বলছিস রে, ঘরে ঘুরি বললি, এখন বলছি ঘর হয় না, হ্যান হয় না, ধ্যান হয় না, ঠিক আছে, গাধা কোথাকার তুই তো তুই। শুন এই গল্প করলে আমি এখানে বন্ধ করব, গল্প করবি বারবার, আমি চলে যাব, আমারই ঘর পড়ে তোদিকে বার করে দেবো। দাঁড়া, এইটা হোক আগে, এখন পড়ানোর এতে আছি, ফ্লোতে আছি না, এই বক বক করছি। শুন, এটার পর আছে লজিক গেট, ভালো করে শুনবি। লজিক গেট,
লজিক গেট, ঠিক আছে, লজিক গেট নামটা দেখ, লজিক গেট, তার মানে এটা এই গেটটা কোনো না কোনো লজিকে চলবে, লজিকে চলবে মানে কোনো যুক্তি নিয়ে চলবে, কোনো যুক্তিসম্মতভাবে চলবে, ঠিক আছে। আর এই লজিক গেটে একটাও ইনপুট থাকতে পারে আর একের বেশি ইনপুট থাকতে পারে, একটাও ইনপুট থাকতে পারে আর একের বেশি ইনপুট থাকতে পারে, ঠিক আছে, লজিক গেটে। আর লজিক গেট যুক্তিসম্মতভাবে চলে, কিভাবে চলে সেটা আমরা দেখাচ্ছি। লজিক গেটকে আসলে দুভাগে ভাগ করা যায়, আসলে, ঠিক আছে, নকলে তিন ভাবে ভাগ করা যায়। ভালো করে শুনবি, প্রথমে যে গেটটা আছে সেই গেটটার নাম হচ্ছে মৌলিক গেট, মানে ফান্ডামেন্টাল গেট, মৌলিক গেট, ঠিক আছে, ফান্ডামেন্টাল গেট। নেক্সট শুন, নেক্সট হচ্ছে সার্বজনীন গেট, সর্বজনীন না সার্বজনীন, সার্বজনীনই বটে তো, সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল গেট আর এইটা হচ্ছে ইউনিভার্সাল গেট। এই দুটোই মেন, এই দুটো করলেই হবে, ঠিক আছে। আর এই দুটো বাদ দিয়ে আরেকটা আছে যেটা আমাদের বোর্ডের সিলেবাসে পড়ে না, ঠিক আছে, সেটার নাম হচ্ছে ডিরাইভড গেট, ডিরাইভড করা হয় এটা, মানে বিভিন্ন গেট দিয়ে এটাকে বানানো হয়। ডিরাইভড গেট, ডিরাইভড গেট মানে ডিরাইভড করে নির্মাণ করা বলতে পারিস, দেখবি গুগল ট্রান্সলেট আছে, ঠিক আছে। দেখ লজিক গেট তিন প্রকার, একটা হচ্ছে ফান্ডামেন্টাল গেট, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট আর একটা হচ্ছে ডিরাইভড গেট, মানে ডিরাইভড করা হয়। এইবারে ফান্ডামেন্টাল গেট কী কী আছে শুন, ফান্ডামেন্টাল গেটগুলোর নাম হচ্ছে, প্রথম যে গেট সেই গেটটার নাম হচ্ছে অ্যান্ড গেট, প্রথম গেটের নাম হচ্ছে অ্যান্ড গেট। দু নাম্বার হচ্ছে নট গেট, এত বারবার গেট লিখবো না, ঠিক আছে, অর গেট। তিনটা গেট আছে ফান্ডামেন্টাল, প্রথমে ফান্ডামেন্টাল তিনটাই পড়বো, ঠিক আছে। আর ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট আছে দুটো, দেখ এখন নামগুলো অদ্ভুত অদ্ভুত লাগবে কিন্তু একদম সহজ। এইটা জানিস কম্পিউটার আছে, কম্পিউটার যাদের শেখানো হয় তাদেরকে এগুলো শেখানো হয়। এবারে এতটাই সহজ, এইখান থেকে যদি 3-4 নাম্বার পড়বে, যদি না পাস তাহলে তোরা পাস করতে পারবি না। ন্যান্ড গেট আর দু নম্বর হচ্ছে নর গেট, এই দুটো হচ্ছে সার্বজনীন গেট। প্রশ্ন পড়ে এই দুটোকে সার্বজনীন গেট বলে কেন, কোন দুটোকে সার্বজনীন গেট বলে রে, ন্যান্ড আর নর। সার্বজনীন বলার কারণ হচ্ছে ন্যান্ড গেট থেকে তোর ধর মনে হচ্ছে তোর কাছে অনেকগুলো ন্যান্ড গেট আছে, তোর মনে হচ্ছে আমি ন্যান্ড থেকে অ্যান্ড করবো, পারবি করতে। তোর মনে হচ্ছে আমি ন্যান্ড থেকে নট করবো, করতে পারবি। তোর যদি মনে হচ্ছে ন্যান্ড থেকে আমি অর করবো, অরও করতে পারবি। তার মানে এই গেটটা থেকে এই তিনটা মৌলিক গেটেই করতে পারবো, সেই জন্যে ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলে। হ্যাঁ, নর গেটটা থেকেও এই গেটটা হবে, এটা থেকে এইটাও হবে, এটা থেকে এইটাও হবে, মানে এই নর গেটটা থেকেও এই তিনটে গেট তৈরি করা যাবে। তার মানে নর গেটটাকেও কি বলবো আমরা, সার্বজনীন গেট। এই দুটো গেটকেই সার্বজনীন গেট বলে। আর ডিরাইভড গেট, ডিরাইভড গেটের মধ্যে আছে একটা আছে এক্স অর গেট আর দু নম্বর আছে এক্স নর গেট। এইরকম এক্সও লিখতে পারিস আর যেভাবে ই এক্স লেখে এক্স অর এইভাবেও লিখতে পারিস, এক্স অর আর এক্স নর এইভাবেও লিখতে পারিস, এইভাবেও লিখতে পারিস, দুটোই ঠিক, ঠিক আছে। এই দুটো হচ্ছে ডিরাইভড গেট বল। হ্যাঁ, লজিক গেট তিন ধরনের আছে, তিন ধরনের কি ক্লিয়ার হয়েছে একদম, লিখবি এভাবে। লজিক গেটের সংজ্ঞাটা লিখবি, আমি পাঠাই দিয়েছি দেখবি, ঠিক আছে। এর কাছে খাতাটা নিয়ে নিবি, ওই আমি যেটা পাঠাইছি সেটা লিখবি প্রথমে, তারপর তুই আমার কাছ থেকে দেখি লিখে নিবি, মানে কোনটা পর কোনটা পড়ে। আমি কি করেছি পুরাটা ধরে ফরওয়ার্ড করেছি, হ্যাঁ পুরাটা ধরে ফরওয়ার্ড করেছি, ঠিক আছে। নিউক্লিয়াস কে জানে, কে জানে, আমাদের শেষ হয়ে গেছে। অঙ্ক আছে আলফা নিঃসরণ, বিটা নিঃসরণ, ওগুলো পারবে কি, মনে আছে না মনে নাই? হ্যাঁ, আর আরেক ধরনের অঙ্ক আছে অর্ধায়ু গড়ায়ু দিয়ে অঙ্ক আছে, ওইটা না নিজে দেখলে বুঝতে পারবে, যদি না বুঝতে পারিস তো আমাকে দেখাতে হবে। আর আজকালের মধ্যে প্রতিফলনের আরও কিছু অঙ্ক দেবো। হ্যাঁ, এদিকে দেখ, আমরা একটা একটা গেট পড়বো, কিভাবে করবো দেখে, এদিকে দেখ। প্রথমে আমরা অ্যান্ড গেট পড়ছি, অ্যান্ড গেট প্রথমে লিখবি, অ্যান্ড গেট, এদিকে দেখ, অ্যান্ড গেট লিখবি, নিয়ে অ্যান্ড গেটের প্রথম পয়েন্ট দিবি প্রতীক। আমার ছবি টেরা বেকা হতে পারে, ঠিক আছে, একটা ডায়লগ টেরা হয় পর মেরা হয়, ওইরকম ব্যাপার, ঠিক আছে।
তবে কনসেপ্টে কোনো টেরা বেঁকা নাই, ঠিক আছে। আর তোরা ছবিগুলো ঠিকঠাক করে রাখবি, মানে কেউ 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 ছাপিয়ে দিবি, ঠিক আছে, টেরা বেঁকা হলো। এদিকে দেখ রে, দুটো ইনপুট আছে, একটা ইনপুট এ আর একটা হচ্ছে বি। দুটো ইনপুটকে এরকমভাবে টানলাম আমরা, ঠিক আছে, নিয়ে এরকম একটা দাড়ি দিলাম, নিয়ে এরকম ডি করব, ডি, ঠিক আছে। আর এইখান থেকে আমরা একটা আউটপুটকে বার করলাম, ঠিক আছে। এদিকে দেখ, দুটো ইনপুট আর একটা আউটপুট, এই গেটটার নাম হচ্ছে অ্যান্ড গেট। কি হলো? অ্যান্ড গেট, ঠিক আছে। ভালো করে শোন রে, দাঁতগুলো শুধুই বার করছে, দাঁতগুলো। এইবারে এইখানে যে হ্যাঁ, এইদিকে দেখ, আউটপুট ওয়াই সমান এ, ই মরি যাবে ছেলেটা। এই এই এদিকে দেখ, আউটপুট হচ্ছে এ আর বি এর গুণফল। চলে যা, চলে যা, ঘর চলে যা, ঘর চলে যা, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, তো দাঁতগুলো তো বার করছিস তোরা, আমি দেখেছি সবই। কোনখানে মানুষের মতো লাগে? এই দেখ রে, শুধু না পকি, এখানে দুটো ইনপুট দিয়েছি, একটা এ আর একটা বি। এই দুটো ইনপুট আউটপুট কি করে? অ্যান্ড গেট মানে হচ্ছে ইনটু করে। অ্যান্ড গেট কি করে রে? এ ফোন রাখ। এ আর বি কি করবে? ইনটু করবে। এ আর বি এর গুণফল, মানে যে দুটো ইনপুট দিয়েছি সেই দুটো ইনপুটের কি করবে? গুণ করবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্ড গেট। এই গেটটা কি গেট? অ্যান্ড গেট। আর এই অ্যান্ড গেটের এদিকে দেখ, এদিকে দেখ, অ্যান্ড গেট দুটো ইনপুট আছে, একটা এ একটা বি। ভালো জিনিসটা খারাপ করিস না, নাহলে চলে যাবি ঘর, রেকর্ডিং করে দিয়ে দেবো, ঠিক আছে। এটা একদম সহজ জিনিস, সেটা আমি 5 বার ধরে বলছি, ফালতু ফালতু আজকে লজিক গেট শেষ হয়ে যাওয়া দরকার, ঠিক আছে। এবারে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি বন্ধ করে দেবো। তোর ভিডিও দেখে নিবি, আমি একটু পরে ভিডিও করে দেবো, রাতে দেখে নিবি। ভালো ভালো এই মানুষ বলে না, একটা ডায়লগ আছে, কুকুর পেটে ঘি সহ্য হয় না। হয়তো তোর এখন মনে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যখন দাঁতলা বার করছে তখন মনে হয় না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দুটো ইনপুট আছে, একটা এ একটা আছে বি। এই আউটপুট কি করবে? এ দুটো আর গুণ করে দেবে, ঠিক আছে। প্রথমে প্রতীক দিলি, প্রতীক দেওয়ার পর লিখতে হবে ট্রুথ টেবিল। তোরা লিখবি ট্রুথ টেবিল, বা এটাকে সত্য সারণী বলা হয়, সত্য সারণী। এবারে সত্য সারণী কেন নাম আছে সেটাও আছে কারণ, কিন্তু সত্য সারণী কি জন্য নামকরণ পরীক্ষায় পড়বে নেই, বলে দিচ্ছি, শুনে রাখ, জাস্ট গল্পের মতো শুনে রাখ। ফিজিক্সে যত যত ক্যালকুলেশন আছে সবগুলারে কিছু না কিছু এরর থাকেই, সেই জন্যে আর আলাদা করে আমাদের এরর কারেকশন করতে হয়। দেখবি এরর কারেকশন তোর ইয়াতে ছিল, কি নাম, মেজারমেন্ট বলে যে চ্যাপ্টারটা আছে ক্লাস 11-এর প্রথমেই, ইউনিট অ্যান্ড ডাইমেনশনও বলে, আর তারপরে ওইটার একটা পার্ট আছে মেজারমেন্ট। হ্যাঁ, এররগুলা কারেকশন করতে আলাদা করে, কিন্তু এইটাই এমন একটা ফিজিক্সের পার্ট যেখানে কোনো এরর থাকে না, পুরোটাই রিয়েল ভ্যালু বেরোয়, ঠিক আছে। সেই জন্যে এটাকে আমরা ট্রুথ টেবিল বলি বা সত্য সারণী বলি। সত্য সারণীতে আমরা ছকটা কীভাবে করবো দেখ, বিশাল ইম্পর্টেন্ট জায়গা, সহজ জায়গা, যদি এইখানে না নাম্বার তুলতে পারিস, ঠিক আছে, আর এখান থেকে পরীক্ষা হবে, ঠিক আছে। এদিকে দেখ, এদিকেরটা লিখলাম আমরা ইনপুট, এদিকেরটা লিখছি আমরা ইনপুট, আর এদিকে হচ্ছে আউটপুট। এটা ইনপুট, এটা আউটপুট, ঠিক আছে। তারপর দেখ ইনপুট কটা আছে রে? দুটো আছে। তাহলে আমরা একটা কাজ করছি, এইটার দুটো বক্স করছি। একটা বক্স কার জন্য করছি? ইনপুট দুটো আছে, ইনপুট এ আর বি দুটো আছে। এই দিকেরটাকে বলে ইনপুট, এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছিস তার এই দিকেরটা ইনপুট, আর ওই দিকেরটা কি বলে? আউটপুট। দেখতে ছিল শুধুই বার করছে, দাঁত বার করছি, আমি চোখ দেখছি, ঠিক আছে। ধন্য, তোরা মানুষ হয়ে গেলি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কোনো অফ করা করে হবে না, দেখবি তো দেখ, এ আর বি, আর আউটপুট হচ্ছে ওয়াই সমান এ ইন্টু বি,
ঠিক আছে, এবার দেখ কীভাবে লিখবো আমরা। ঠিক আছে, প্রথমে আমরা লিখবো এদিকে দেখ, এদিকে দেখ, এখানে লিখবো 0, এখানে লিখবো 0। প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম কাজ করবে, 0 0। তারপর একটা হচ্ছে 0 1 হয়েছে, তারপর একটা হচ্ছে 1 0, দুটো হলো। তারপর লাস্টেরটা হচ্ছে 1 1। আলাদা আলাদা বোঝা যাচ্ছে তো, দেখায়নি? দেখাচ্ছে কি? ঠিক আছে, ঠিক আছে। এই অবিক কিছু করে না, দেখতে পাচ্ছিস? অবিক খেচারি দিলে একবার, আমি দেখেছি। এবার শুন রে, এই জায়গাটা না সবগুলোর ক্ষেত্রে একই। আউটপুট কি করে, এ আর বি এর কি করে, গুণ করে। আউটপুট কি করবে, গুণ। তাহলে বল 0 আর 0 গুণ করলে কি হবে রে? 0 আর 1 গুণ করছি আমি, 1 আর 0, 1 আর 0তে গুণ করলে 1 আর 1-এ গুণ করলে। তার মানে দেখ অ্যান্ড গেটটা এমন একটা গেট, তুই দুটোতে 0 দিয়েছিস 0 পাবি, দুটোর মধ্যে একটাই 0 দিয়েছিস তাও 0 পাবি। ঠিক আছে, তুই কখন 1 পাবি, যখন দুটোতে 1 1 দিবি। কেউ বলতে পারবে এটা থেকে সংজ্ঞা? আগে বলে অন অফটা বুঝে, আগে শুন। 0 মানে হচ্ছে অফ। 0 মানে কি বটে, এখানে 0 মানে অফ। তাহলে তুই দুটো সুইচে অফ রেখেছিস, তাহলে এটাও কি দেখবে? তো দুটো সুইচ আছে, দুটো সুইচের একটা অন করেছিস, একটা অফ করে রেখেছিস, তাও অফেই থাকবে। আর 0 মানেই তো অফ। 0 মানে কি বটে, অফ। 1 মানে হচ্ছে অন, এখানে 1 অন, কি বলে, অফ, এখানেও অফ। ঠিক আছে, আবার দেখ 1 মানে কি বটে রে, 0 মানে, এখানে 0 মানে, 0 মানে, 0 মানে, এখানে দেখ, এখানে 1 মানে অন, এখানে 1 মানে অন, তাহলে এখানে 1 মানে, মানে দুটো ধর সুইচ আছে, দুটো সুইচে তুই দুটোই অফ করেছিস, এখানে অফেই থাকবে। দুটোর মধ্যে একটা অন করেছিস, একটা অফ করেছিস, তাও অফেই থাকবে। আবার দেখ এখানে দুটো সুইচ আছে, একটা অন করেছিস, একটা অফে থাকবে। দুটোই যদি অন করিস তবে অন হবে। ঠিক আছে, এইটা হলো অ্যান্ড গেটের সত্য সারণী, ট্রুথ টেবিল। ঠিক আছে, আর এইটার না মানে একটা বলে ইকুইভ্যালেন্ট সার্কিট, পড়ে না ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে তোদের এটা যদি না মিলাতে পারছিস নিজে, এটা যদি না মানে বাস্তব জীবনের সাথে মেলাতে পারিস, তাহলে দেখ এদিকে এইটা হচ্ছে একটা সুইচ। ঠিক আছে, আবার দেখ এটা একটা সুইচ, আর এইটাকে আমি একটা এরকম বাতির সাথে কানেক্ট করলাম। অভিক বলবে এটা হচ্ছে এ ইনপুট আর এটা বি ইনপুট। এবার দেখ এটাও অফ আছে, বিটাও অফ আছে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখ, প্রথমে কি বলা আছে দেখ, দুটোই অফ। দেখ দুটোই অফ আছে, সুইচ অন কখন হবে বলতো, এটাকে যখন নামাবো। হ্যাঁ, তাহলে অফ আছে, এখন অফ অবস্থায় বল লাইট জ্বলবে, জ্বলবে কি নাই? একটা অফ একটা অন, তুই কি করলি, এইটাকে অন করে দিলি, এটাকে অন করে দিলি, কিন্তু এটা অফ আছে, বল কারেন্ট যাবে? এই প্লাস থেকে কারেন্ট যাবে, এইখানে যেতে পাবে, পাবে নাই, তাহলে লাস্টে কি থাকবে, এটা অফেই থাকবে, বল থাকবে কিনা? তারপর নেক্সট শুন, এইটা প্রথমেরটা অন, তারপর একটা অফ, মানে এইটা অফ আছে, এইটা কি আছে, অন আছে, বল যাবে কারেন্ট? লাস্টেরটা দেখ, এইখানেও 1, এইখানেও 1, এটা অন আছে, এইটাও অন আছে, বল এবারে চলবে? তাহলে 1 1 থাকলে 1 হয়। এটা হচ্ছে আসলে ইকুইভ্যালেন্ট সার্কিট। এই ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো আমার খাতাতে লেখা আছে, কিন্তু এগুলো লাগবে না বলি আমি এইটা কিন্তু পরের গেট থেকে করাবো নাই। যতটুকু লাগবে অ্যান্ড গেটের প্রতীক যেটা লিখেছিলাম আর ট্রুথ টেবিল, এটা লাগবে। এটা হচ্ছে অ্যান্ড গেট। এটা বানাতে পারবি? এটা বানানো কত সহজ বল, একদম সহজ। দুটো সুইচকে আমরা যোগ করব, একটা লাইট একটা ব্যাটারি, যোগ করলেই হয়ে যাবে। নেক্সট শুন, যা তাহলে অ্যান্ড গেট
পরেরটা হচ্ছে অর গেট, অর গেটটা দেখ। হ্যাঁ কালকে সকাল সকালে আপলোড করে দিয়ে দেবো। প্রতীক হ্যাঁ তুই চেক করবি না, অতটুকু চেক করতে পারবি না, গোড়ে আমার একটা লিমিট আছে। এদিকে দেখ, এই দেখ রে প্রতীক, প্রতীক হচ্ছে এরকম এরকম দেখ, এটা এ ইনপুট, একটা বি ইনপুট, দুটো ইনপুট আছে, ঠিক আছে। এইটার চিহ্নটা দেখ, আগেরটা ডি এর মতো ছিল, মনে করে দেখ, আগেরটা ছিল ডি এর মতো, কিন্তু এইটা কেমন দেখ, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে দেখ, এই দিকেরটা হচ্ছে ইনপুট আর এই দিকেরটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। এই আউটপুটকে ওয়াই দ্বারা লিখলাম। এটা কি গেট বললাম আমরা? অর গেট। কি বললাম এটা? অর গেট। এক দিত অর গেট, এদিকে দেখ, এদিকে দেখ রে, অর গেট, অর গেটের প্রতীকটা হচ্ছে এরকম। কীরকমভাবে করলাম দেখ, দুটো এরকম দেওয়ার পর এটা বাঁকানো হয়েছে, এরকমভাবে বাঁকানো হয়েছে, ঠিক আছে। এটা অর গেট। অর গেট কী করে? অ্যান্ড গেট কী করছিল বলতো? ইনটু করছিল। ই কী করবে? এ আর বিকে যোগ করে দেবে, এ আর বিকে কী করে দেবে? যোগ করে দেবে। বল বুঝতে পেরেছিস? আউটপুট। এবার যদি আমরা ট্রুথ টেবিল করি, ট্রুথ টেবিল টি লিখে দিচ্ছি, ঠিক আছে। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা একটু উপরে লিখি, তোরা পুরোপুরি লিখবি সত্য সারণী, টি লিখি পরে খুঁজে পাবিনি, ঠিক আছে। সত্য সারণী। নেক্সট দেখ কি থাকে, সে যেমন ছক করা ছিল একদম একই রকম ভাবে ছক করব আমরা। এদিকেটা ইনপুটটা আইপি লিখে দিলাম আর আউটপুটটা ওপি লিখে দিলাম, তোরা পুরোপুরি লিখবি। হ্যাঁ ইনপুট কটা আছে সেই জন্য ইনপুটটাকে দেখ ভাগ করেছি। ইনপুটে দুটো আছে, একটা এ একটা বি, এই দিকেরটাকে বলে ইনপুট আর এইটার ওই দিকেরটাকে বলে আউটপুট। তাহলে ইনপুট আছে এ একটা আর একটা বি, এই দুটো হচ্ছে ইনপুট। আর আউটপুটে কি আছে? ওয়াই সমান কি আছে বলতো? এ প্লাস বি। এবার দেখবি কেমনভাবে লিখি আমরা। এদিকে দেখ রে, একবার লিখি 0, এখানে 0, তারপরে এখানে লিখবো 0, এখানে লিখবো 1, তারপরে এখানে 1, এখানে 0, তারপরটা লিখবো এখানে 1, এখানে 1। দেখাচ্ছে এটা পুরোটাই? দেখাচ্ছে 1 1 পর্যন্ত। আর এইটা প্রত্যেকটা পুরোটা দেখাচ্ছে, এটা অর গেট। হ্যাঁ এবার দেখ অর গেট কি করে যোগ করে, তাহলে 0 আর 0 যোগ করে কি হবে বল? 0 আর 1 যোগ করে কি হবে? 1 আর 0 যোগ করে কি হবে? 1 আর 1 যোগ করে কি হবে? 1 আর 1 যোগ করে 10 হয়। একদম ঠিক কথা। কিন্তু ওটা ধর আমরা বুঝতে পারলাম। এবার মেশিন, ভালো করে শুনবি, মেশিনে যেগুলো লজিক গেট, ক্যালকুলেটারে একে একে 10ই বুঝে, কিন্তু তুই বল এই আমরা ধর ফ্যানটা চালাও, ফ্যানটা নাহলে তাও রেগুলেটর আছে, যে কোনো লাইট ধর, লাইটের দুটো অবস্থা হতে পারে, একটা অন অবস্থা একটা অফ অবস্থা, একটা অন আর না হলে অফ। সে তো রেগুলেটর লাগাই পরে তুই করছিস, রেগুলেটর লাগাই পরে করছিস এটা। টিভি, ঠিক আছে, টিভি, মোবাইল অর্ধেক মৃত অবস্থায় আছে, ঠিক আছে, বা অর্ধেক চালু অবস্থায় আছে, এরকম তো হয় না, ঠিক আছে। অর্ধেক চালু আবার কি? মোবাইলটা অর্ধেকটা চালু হয়েছে মানে অর্ধেকটা তো ডিসপ্লেতে আলো এসছে আর অর্ধেকটা তো আসে না নাকি? তাহলে ডিসপ্লে খারাপ, ঠিক আছে। তো এইরকম সম্ভব নয়, ভালো করে শোন, হয় তুই টিভি অন করতে পারবি আর না হলে অফ করতে পারবি, এটার মাঝামাঝি কিছু হয় না। সেরকম 1 আর 1 যোগ করে 10ই হয়, আমি জানি 10 হয়, কিন্তু এই লজিক গেটের ক্ষেত্রে লজিক গেট কি অন হবে আর না হলে অফ হবে। তাহলে 1 আর 1 দিয়েছি, তাহলে কী হবে? অন হবে, সেই না 1 লিখলাম, 10ই হবে এমনিতে। আরে মেশিন 1 আর 1 10ই হয়, কিন্তু মেশিন তো এটা বুঝে দিলে মেশিনে কি ধর তুই লাইট সিম্পল যোগ, না সিম্পল যোগ হবে না, এটা ওই লজিক গেটের বাইনারি যোগ অনুসারেই হচ্ছে, কিন্তু আর 1 আর 1 10 তো নয়, এটা 1 0 আসলে, ঠিক আছে। কিন্তু তুই দেখ, তুই ধর লাইটের সুইচটা অন করলি, তা লাইটটাতে 10 লেখা ওঠে নাকি? টিভিটা অন করলে টিভিটা তো 10 লেখা উঠবে কি, মানে টিভিটা চালু হবে,
হ্যাঁ চালু আছে বলতেই না ওয়ান বোঝানো হচ্ছে, বুলিয়ান যোগ অনুসারেই হচ্ছে, ঠিক আছে। এই বীজগণিতটাকে বুলিয়ান বীজগণিত বলা হয়, বুলিয়ান বীজগণিত, মানে সে বুলিয়ানা লাগি যাই বলে না, ওইরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রুথ টেবিল। এটা কোন গেটের জন্য হলো? অর গেটের জন্য। পরের যে গেটটা আছে দেখ, পরের গেটের নাম দিবি নট গেট, নট। প্রথমে দেখবি আমি যে নোটটা পাঠাবো সেই নোটটাতে দেখবি প্রথমে আশা করছি এগুলো সব লেখা আছে, যেগুলো থাকবে কি নাই সেইগুলো আমার এখান থেকে লিখবি। নট গেটের চিহ্ন দেখ, প্রতীক দেখ রে, নট গেটের যে প্রতীক সেই প্রতীকটা হচ্ছে এরকম, এরকম একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ। হ্যাঁ বললাম এরকম ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের এই মাথাটা এরকম গোল দেবো, নিয়ে এরকম টানবো। এইখানে একটাই ইনপুট থাকে, এটা এমন একটা গেট যেটার ইনপুট হচ্ছে একটাই, এটার ইনপুট কিন্তু একটাই থাকে। আর দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে। এখানে আউটপুট পাবো ওয়াই, আউটপুটকে কী দ্বারা লিখি আমরা? ওয়াই দ্বারা। ওয়াই কী করবে দেখ, ইনপুটে কী দিয়েছি বলতো? এ দিয়েছি, ই যোগও করবে কি নাই, বিয়োগও করবে কি নাই, গুণও করবে কি নাই, ভাগও করবে কি নাই, উল্টাই দিবে, মানে অনন্য করে দেবে গেলে, মানে বিপরীত করে দেবে। আমি বলছি কীরকম, ধর এ দিলাম তো, ই আউটপুটে কী করবে জানিস? এর বার করে দেবে, এর কী করে দেবে? বার। উদাহরণ সব দিচ্ছি, চাপের কিছু নাই। এই নট গেটটা কেমন দেখতে দেখ, এখানে ইনপুটে আমরা কি দিয়েছি? এ, আউটপুটে কি পাবো? এর বার। যেমন একটা উদাহরণ দেখ, যেমন ধর আমরা এক্সাম্পল হিসেবে লিখলাম জিরোর বার, জিরোর বারটা হবে ওয়ান, দুটোই তো হয়, হয় জিরো হবে আর না হলে ওয়ান হবে, জিরো হবে না হলে ওয়ান হবে। জিরো মানে অফ আছে, অফের বার করেছি, মানে অফের উল্টাটা কী হবে? অন। জিরোর বার ওয়ান, আর ওয়ানের বার কী হবে তাহলে? জিরো। এইটাই নট গেটের মূল, ঠিক আছে। জিরোর বার হচ্ছে ওয়ান, আর ওয়ানের বার হচ্ছে জিরো, মানে উল্টাই দিবে। তুই যদি জিরো দিস তাহলে ও কী দিবে? ওয়ান দিবে। তুই এখানে জিরো দিয়েছিস তাহলে ওইখানে কী দিবে? ওয়ান দিবে। বল এখানে ইনপুট কটা আছে? দুটো আছে কি আদৌ? একটা আছে। তাহলে এ বি আলাদা আলাদা ভাগ করবো না করবো না? কী জন্য করবো? এখানে একটাই ইনপুট আছে, তাহলে এ বি কিন্তু পরেরটাতে এ বি আলাদা করে কোনো ভাগ থাকবে নাই, ঠিক আছে। এইবার দেখ আমরা কীরকম কম্বিনেশন করতে পারি, দুটোই তো কম্বিনেশন হবে। আগেরটাতে অনেকগুলো কম্বিনেশন হচ্ছিল, ঠিক আছে, এখন দুটোই কম্বিনেশন হবে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। তুই অন করতে পারবি আর না হলে অফ করতে পারবি, একটাই তো আছে। আগের বারে অনেকগুলো ছিল, সেই জন্য করছিলাম জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, কেননা অনেকগুলো ইনপুট ছিল। এখন কি অনেকগুলো ইনপুট আছে? একটা আছে। তুই অন করতে পারবি? বল, এটা আমাকে অঞ্জনা বলবে। জিরো দিয়েছি, জিরো, এখানে কি দিয়েছি আমরা? তাহলে এখানে কি পাবো? জিরোর বার, জিরোর বার মানে কি পাবো? ওয়ান। এখানে ওয়ান দিয়েছি, জিরো। দাঁড়া দাঁড়া দাঁড়া, পরে লিখবি। জিরো মানে কি বটে রে? ওয়ান মানে? ওয়ান মানে এখানে সরি অন, অন। আর জিরো মানে? মানে তুই ভাবতে পারছিস পুরো উল্টা কাজ করছে। আমি যখন সুইচ দিই নাই, অফ রেখেছি, সুইচ দিই নাই, ওইখানে আপনা আপনি জ্বলছে। যেই সুইচ দিয়ে দিলাম, অন করে দিলাম, অফ হয়ে গেল। এইটা কোথায় ব্যবহার করা জানিস? ইনভার্টার গেট বলা হয় এটাকে, ইনভার্টারে ব্যবহার করা হয়। ইনভার্টারে কি হয়, যখনই কারেন্ট চলে যায় তখন অটোমেটিক অন হয়ে যায়। তার মানে যখনই কারেন্ট চলে গেল তার মানে জিরো হয়ে গেল, কারেন্ট চলে গেছে মানে জিরো। আর যেই তো জিরো হলেও ও কী হয়ে গেছে? অন হয়ে গেছে, ইনভার্টার অন হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখ কারেন্ট চলে আসলো, কারেন্ট চলে এলো, কারেন্ট চলে এলো মানে অন হয়ে গেল। আর যেই কারেন্ট চলে আসবে অন হয়ে গেছে, ইনভার্টার অফ হয়ে গেল। এই জন্য এই গেটটাকে ইনভার্টার গেট বলা হয়। কোন গেটকে ইনভার্টার গেট বলা হয়? নট গেটকে ইনভার্টার গেট বলা হয়। বলবে কোন গেটকে ইনভার্টার গেট বলা হয়, তার প্রতীক ও তার ট্রুথ টেবিলটি ইয়ে করো, পারবি লিখতে? কেন এটিকে ইনভার্টার গেট বলা হয়? কারণ আমরা যদি জিরো দিই আর ওয়ান দিলে জিরো, উল্টাটা হচ্ছে। তাহলে জিরোর বার হয় ওয়ান, ওয়ানের বার হয় জিরো। এটি কি গেট হলো? নট গেট। এটি কি গেট হলো? নট গেট। এবার দেখ ন্যান্ড গেট, সার্বজনীন গেট শুরু হচ্ছে এবারে। এবারে ন্যান্ডটা দেখলে একটু একটু এদিকে দেখ, ন্যান্ড গেট।
না ব্যাপার হচ্ছে কি বলতো, তোরা যদি দাঁত না বার করিস কতক্ষণ পড়া হয়ে যেত, এটা এটা শেষ হয়ে যেত। ন্যান্ড গেট দেখ, ন্যান্ড গেটের প্রতীক দেখ, প্রতীক একটু দেখ, তারপরে চলে যাবে। আগে প্রতীকের আগে আরেকটা কথা বলে দিই, ন্যান্ড গেট এই নামটা শুনে কি কি পাচ্ছিস দেখ তো একটু ভালো করে। অ্যান্ড আছে, তার মানে এখানে অ্যান্ড গেট মিশে আছে। আর এন, এই এন মানে হচ্ছে নট গেট। ন্যান্ড গেট দুটো গেটের সমষ্টি, এরকমভাবে লেখবি তোরাও। অ্যান্ড গেট আর এন দিয়ে হচ্ছে নট, দুটো গেটের সমষ্টি। কি করে কাজ করে দেখ, এটার প্রতীকটা কেমন আসলে কেমন থাকে। প্রতীকটা হচ্ছে প্রথমে আমরা কোন গেট চালনা করব বল, অ্যান্ড। অ্যান্ড এরকম ডি এর মতো হয়, তাই তো। এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটে কটা ইনপুট, একটা এ আর একটা হচ্ছে বি, আর এখানে আমরা পাচ্ছি ওয়াই। আউটপুটটা কি হয় বলতো, আউটপুটটা কি হয়, অ্যান্ড গেটে কি হয়, এই দুটোকে যোগ না গুণ, ওয়াই সমান এ ইন্টু বি বল লিখতে পারি। এটা কি গেটটা লিখলাম দেখ, কোন গেট, না 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 এটা এটা কোন গেটের চিহ্ন, অ্যান্ড। এখনো অ্যান্ড এঁকেছি, এখনো নট আঁকিয়েই নি। ন্যান্ড গেট দুটো গেটের সমষ্টি, একটা অ্যান্ড একটা নট। অ্যান্ড গেটটা এঁকেছি, এইবার নট গেটটা কেমন হবে আঁকবো দেখ। নট গেটে এইটা পাইছি আমরা, এইটাকে নট গেটে চালনা করবো। নট গেট কেমন দেখতে, এরকম ত্রিভুজ নিয়ে, ত্রিভুজের মাথায় কি দেবো বল, এইখানে দিয়েছি এবি, তাহলে এখানে আউটপুটটা কি হবে, এবির মাথায়। অঞ্জন বুঝতে পারলি, এখানে এ থেকে গেলে এখানে এর বার হয়ে যায়, এখানে বি থেকে গেলে বি এর বার হয়ে যায়, এখানে এ বি আছে এ বির বার হয়ে গেছে। কিন্তু আমরা কি এত বড় প্রতীকটা আঁকবো না, এইটা তো আমরা আমরা দেখলাম যে আসলে এরকম করে বানানো হয়, প্রথমে অ্যান্ড তারপরে নট। আসলে কেমন থাকে দেখ, আসলে যেটা প্রতীক সেটা হচ্ছে এরকম দুটো দুটো দিবি, এরকম এরকম নিয়ে এরকম ডি আঁকবি, ডি ডি আঁকলি, তাহলে এটা এটা কি গেট হলো, অ্যান্ড গেট হলো। এটা কোন গেট হলো, অ্যান্ড। কিন্তু নট গেটে কি আছে, এরকম গোল আছে না, এই গোলটা এখানে দিলাম, দেখ না মনে হচ্ছে হাইব্রিড বটে এটা। ঠিক আছে, কি বললাম ভালো করে শুন, এটা হচ্ছে অ্যান্ড গেট, প্রথমে অ্যান্ড গেটটা গেলাম, আর নট গেট এখানে গোল মতো আছে, ওই গোলটা এখানে দিয়ে দিলাম। এইটা হচ্ছে ন্যান্ড গেটের চিহ্ন। আর ন্যান্ড গেট কী করে দেখ, এই ইনপুটটা এ, এই ইনপুটটা হচ্ছে বি, এই গেটটা কি করে রে, এই গেটটা কি করে, এটা কি গেট বলতো, ন্যান্ড গেট। কি গেট, ন্যান্ড গেট। প্রথমে এ আর বি এর গুণ করবে, গুণ করার পর বার করে দেবে। গুণটা কে করছে বলতো, গুণটা কে করছে এটার মধ্যে, অ্যান্ড গেট করছে গুণটা, আর গুণের পর বার কে দিচ্ছে, ন্যান্ড গেট কটা গেটের সমষ্টি। তাহলে প্রথমে প্রথমে অ্যান্ড এঁকেছি, চিহ্নগুলো দেখি রাখ, এটা অ্যান্ড গেট ডি এর মতো। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি গেট, নট গেট। এটা কি গেট, নট। ঠিক আছে, এইটা হলো প্রতীক। প্রতীকটা মুছে দিচ্ছে, হ্যাঁ মনে রাখবি এবি বার, এটা দেখবি এবি বার। এবার পরের পয়েন্ট দিবি ট্রুথ টেবিল বলে। ট্রুথ টেবিলটা দেখ, কুইক করে আমরা দেখাই দিচ্ছি। এখানে দিলাম ইনপুট, আর এইখানে দিলাম আমরা আউটপুট। এই দেখ রে, ইনপুট কটা ছিল বলতো, এখানে দুটো ছিল তো, একটা ছিল এ একটা বি, আর আউটপুটটা কি ছিল, আউটপুটটা ছিল এ আর বি এর গুণ, গুণ করার পর বার। বল বল কুইক করে বল, এখানে কেমন কম্বিনেশন দিই, 0 0, তারপরে 0 1, তারপর 1 0, তারপর 1 1। বল এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে অঞ্জনা, বলবি তুই। এ আর বি এর গুণ করে কি করবে, বার করবে। তাহলে এ আর বি এর গুণ, এ আর বি এর গুণ করবে, গুণ করার পর বার করবে। তাহলে গুণ কর, 0 0 গুণ করলে 0, তার বার মানে 1 হবে। তারপর একটা বল, 0 গুণ করবে 0 হবে, 0 বার, পরেরটা 0। এটা কোন গেটের, এতদূর পর্যন্ত হয়েছে, এটা কি গেটের করলাম আমরা। কিন্তু তোরা একটু ভালো করে লক্ষ্য যদি করিস, ঠিক আছে দেখ, আমরা সংজ্ঞা একটা তো বললাম না, সংজ্ঞা একটা তো বলিনি, সংজ্ঞা পড়েও না। ঠিক আছে, কিন্তু দেখ সংজ্ঞা কীভাবে লিখবো,
ন্যান্ড গেট হলো এমন একটি লজিক গেট যার দুটির মধ্যে, দুটি ইনপুটের মধ্যে দুটি যদি অন হয়, তখন যদি আউটপুটে আমরা কি পাই, অফ পাই, অফ, তাহলে সেই গেটটাকে আমরা বলবো ন্যান্ড গেট। এরকম করে সব গেটগুলো সংজ্ঞা লিখতে পারবি? সহজ তো, পড়বে না? সংজ্ঞা পড়ে না এখনো পর্যন্ত, মানে পুরো ইতিহাসে নাই যে এরকম সংজ্ঞা পড়েছি, ঠিক আছে? কিন্তু এটা কোন গেটের বিপরীত যদি বলতে পারিস তাহলে এখনই ছুটি। অ্যান্ড গেটের বিপরীত। কোন গেটের বিপরীত? অ্যান্ড গেটের বিপরীত, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্ড, ছুটে ছুটে চলে, অ্যান্ড গেটের বিপরীত, ঠিক আছে? 0 0, হ্যাঁ 0 0 গুণ করলে 0 হইতে, অ্যান্ড গেটেরটা মনে আছে? অ্যান্ড গেটেরটা দেখাই দিচ্ছি 5টাতেই। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়? অ্যান্ড গেটের ক্ষেত্রে এবি এই বারটা হয় না, 0 0 গুণ করে তখন কি হইতে, 0 হইতে, 0 1 গুণ করে কি হইতে, 0 হইতে। একবার অ্যান্ড গেটটা খুলে পরে দেখবি, 1 0 গুণ করে কি হইতে, 0 হইতে, 1 গুণ করে কি হইতো, 1 হইতো। এইটা অ্যান্ড গেটের হইতো। দেখ না উল্টাটা বটে কিনা? পুরোপুরি উল্টা। যেখানে যেখানে 1 1 1 হয়েছে সেখানে 0 0 0, যেখানে 0 হয়েছে সেখানে 1। এটা কোন গেটের? ন্যান্ড গেটটি কোন গেটের বিপরীত? অ্যান্ড গেটের বিপরীত। মনে রাখবি এটা, হ্যাঁ? এই ন্যান্ড গেট পর্যন্ত থাক।